আজকে দুনিয়াতে মুসলমানদের দাওয়াত কাজে লাগতেছে না কেন? কেউ দিচ্ছে তার পীরের দাওয়াত, কাদরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দেদিয়া, চিশতিয়া, সাবরিয়া তরিকার দাওয়াত। কেউ দিচ্ছে আমরা এই 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 দল, আমরা ওই দল, এইগুলার দাওয়াত। তো এই দাওয়াতের দ্বারা মুসলমানদের অন্তরের মধ্যে কোনো প্রভাব হচ্ছে না। মুসলমান বলতেছে টাকা লাগলে টাকা দিব, নামাজে যাব না। সেজন্য খানকা আজকে উন্নত হয়ে গেছে, মসজিদ উন্নত, মাদ্রাসা উন্নত, গোরস্থান উন্নত, মাজারগুলা উন্নত। টাকা লাগবে টাকা দিব, আমাকে পাবে না, আমার পরিবর্তন এটা অসম্ভব। তো সত্য কথা, এই কোরআনের দাওয়াত যখন মুসলমানদের কানের মধ্যে পৌঁছাবে, শুধু মুসলমান না, অমুসলিমরাও এর মধ্যে চলে আসবে যখন কোরআনের দাওয়াত পড়বে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, খ্রিস্টানদের একটা ঘটনা। খ্রিস্টানদের অনেক বড় একজন আলেম, পাদ্রী, আমি নিজে তার থেকে শোনা। তার বাড়ি পাকিস্তানে। ভালো করে শোনেন গল্পটা। এই ব্যক্তি পৃথিবীর বড় বড় এমন কোনো দেশ নেই লেখাপড়া করে নাই। জার্মানিতে লেখাপড়া করছে, ফ্রান্সে লেখাপড়া করছে, আফ্রিকাতে লেখাপড়া করছে, আমেরিকাতে, ইউরোপে, সব দেশে লেখাপড়া করছে। লেখাপড়ার একটাই কারণ হলো মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে হবে। আজকে এই কথা থেকে আমি উদাহরণ দিচ্ছি যে আমরা কোরআনের দাওয়াত দিতে ভুলে গেছি। আজকে আমার পীরের প্রশংসা করে দাওয়াত দিচ্ছি। আমার পীর তো সব জানে, সব দেখে, সব করে দিতে পারবে। কিন্তু আমি একথা বলতেছি না কোরআন তোমার সব সমস্যার সমাধান, কোরআনের কাছে আসে, কোরআনের দাওয়াত দিচ্ছি না। আমি ক্ষমতায় গেলে, আমার দল ক্ষমতায় গেলে এই করব, সেই করব, এটা হবে, এটা হবে, এই করব, সেই করব। কিন্তু কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে এটা হবে, এটা হবে, এটার দাওয়াত আমরা দিচ্ছি না। বরং যারা কোরআনের লেভেল লাগাইছে রাজনীতির নামে, তারাও নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই গণতান্ত্রিক মানব রচিত এই কুফরি সিস্টেম দিয়ে তারা রাষ্ট্র যাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ হেফাজত করেন। তো ওই খ্রিস্টান লেখাপড়া শেষ করার পরে প্রথম বউর সাথে বনিবনা হয়নি, প্রথম বউ চলে গেছে, প্রথম বউ এগুলা করতে রাজি হয়নি, দ্বিতীয় আর একটা পাকিস্তানি খ্রিস্টান মেয়ে বিয়ে করছে। ওই মেয়েকে বানাইছে মুসলমান, ওই মেয়েকে বোরকা পরাইছে। আর একটা খ্রিস্টানকে বলছে তুমি দাড়ি কাটবে না, সে দাড়ি রাখাইছে, দাড়ি রাখায় জুব্বা পরাইছে, পাঞ্জাবি পরাইছে, টুপি পরাইছে একটা খ্রিস্টানকে। পরায়ে ওরা অচেনা জায়গায়, আর কিছু মানুষ পাবলিক নিয়ে, গাড়ি নিয়ে অচেনা বিভিন্ন জায়গায় দেশে দেশে ঘোরে, দেশে দেশে ঘোরে আর প্রচার করে একজন মুসাফির আসছে, ভিনদেশি একজন দরবেশ আসছে। তো দরবেশ আসছে, তোমাদের কোনো সমস্যা আছে নাকি বলো, আমরা তোমাদের সমস্যার সমাধান করব। আমি খ্রিস্টান, ওই যে উনি মুসলমান, আর এই বুরকাওয়ালি ইনি হলো মুসলমানের একজন ধার্মিক মহিলা, তোমরা কার কি সমস্যা আছে বলো। তাদের প্রসেস কিভাবে দেখাবে যে খ্রিস্টানরা ভালো। তো তাদের বিভিন্ন মানুষ যখন দেখবেন, তো এই যে একটা ঢোল পিটাইলে শ্রীপুরির ট্যাবলেট খাইতে নানা মানুষ হাজির হয়, কিন্তু মসজিদে বয়ান করলে লোক থাকে না। কিন্তু ওখানে একটা ঢোল পিটাইলে দেখবেন সব মানুষ জানে যে ভুয়া ওষুধ, তারপরেও কেনে, তারপরেও যায়। তো ওই যে এখন আসে মালা লোক জমা হয়ে গেছে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। তো এই হুজুর, এগুলো তো সব শিখানো পড়ানো। যাকে হুজুর বানাইছে সেও কিন্তু মুসলমান না, সেও খ্রিস্টান। দাঁড়ি রাখাইছে, টুপি পরাইছে, জুব্বা পরাইছে, দোয়া করতেছে, আল্লাহ এর সমস্যার সমাধান করে দাও, এই করো, সেই করো। তে ওই এমনভাবে দোয়াটা করে যাতে মানুষের মনে না লাগে, মহব্বতে না লাগে। এরপরে খ্রিস্টান দোয়া করে, ওই পাদ্রী সে এমনভাবে দোয়া করে সবার মন গলে যায়। সবাই দেখে যে খ্রিস্টানের দোয়াটাই তো কত সুন্দর রে, খ্রিস্টান তো কত সুন্দরভাবে আল্লাহর কাছে বলল, তার ঈশ্বরের কাছে বলল। তো মানুষের কাছে এইভাবে সে দেখায় যে মুসলমান হুজুরের চেয়ে আমার দোয়াটা ভালো, আমার কাজকর্মটা ভালো। এরপরে বলে কোনো মহিলাদের প্রবলেম আছে কিনা বলবেন। তো মহিলারা তো আরও বেশি ঝুঁকে যায় এইসবের কাছে, বলে যে হ্যাঁ আমার প্রবলেম আছে, আরাম প্রবলেম আছে। তখন বলে কি, আমি তো পুরুষ মানুষ, আমি তো আপনার বাসায় যাইতে পারবো না, আমি আমার বিবিকে পাঠাবো। আসলে ওই মহিলা খ্রিস্টান, মহিলা কি আসলে মহিলা খ্রিস্টান। তো তার বিবিকে পাঠায়, খেদমত করে, টাকা পয়সা দেয়, তার পাশে দাঁড়ায়, এইভাবে মেহনত করে।
মনে করেন একজনের বাসায় গেছে, তার অভাব অনটন, বিবির চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, তাকে 50,000 টাকা দিয়ে আসলো, 1 লাখ টাকা দিয়ে আসলো। এইভাবে আস্তে আস্তে সম্পর্ক করে 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 তাদের মিশন হলো কোনো মুসলমানকে সরাসরি খ্রিস্টান বানাবে না, কিন্তু মুসলমানের ভিতরে এই বুঝটা দিবে যে মুসলমান ধর্ম যেমন ভালো, খ্রিস্টান ধর্মও ভালো, আর অনেক খ্রিস্টানরা তো আমার মুসলমানের থেকে ভালো রে। এই বুঝটা যদি কোনো মুসলমান পায়ে যায়, তো সে মুসলমান ধর্মে থাকা না থাকা তার জন্য সমান। মানে এই চেষ্টাটা তারা করবে দীর্ঘদিন। এরকম করতে 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 কিভাবে কিভাবে একদিন কোরআন শরীফ তার হাতে পাইছে। কি পাইছে? কোরআন শরীফ তার হাতে পাইছে। এই কোরআন শরীফ সে পড়তে লাগে, এই কোরআন শরীফ পড়তে লাগে, সে দেখে তাদের নবী ঈসা আলাইহিস সালামের কথা কোরআন শরীফে উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে? কোরআন শরীফে উল্লেখ আছে। এবং ঈসা আলাইহিস সালাম যে একজন পবিত্র মানুষ, নেককার মানুষ, আল্লাহর রসুল, ইন্নী রসুলুল্লাহ ইলাইকুম জামিয়া, ওই সময়কার সমস্ত ইহুদিদের জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রসুল হিসাবে, বার্তাপদক হিসাবে পাঠাইছে। এই কথা যখন কোরআন থেকে শুনছে, তখন তার গাও শিংড়ায় উঠছে। আমি বলতেছি, আমার এখনই গাও শিংড়ায় গেছে। কোরআনের মতো এত পাওয়ারফুল, আপনার হৃদয় টুকরা টুকরা করার মতো দাওয়াত পৃথিবীর কোথাও নাই। কিন্তু সেই কোরআন আমরা আজকে ছেড়ে দিছি। যদিও যারা যে কয়জন পড়ি, আরবি পড়ি, এর বাংলা আল্লাহ কি বলেছে এটা আমরা পড়ি না, সময়ও নাই আমাদের। আমার মালিক আমাকে কি বলেছে এটা আমরা জানি না। এরপরে ওর বউকে বলতেছে যে খবর তো খারাপ রে। বলে কি? বলে যে কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালামের প্রশংসা, আর ঈসা আলাইহিস সালামের মা একজন সৎ মানুষ, একজন সতী সাধবী মানুষ। আমরা বলি যে ঈসা আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ তাআলার আমরা খারাপ কথা আমরা প্রচার করি, ঈসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহর বিবি বানাই। আর এটা কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালামের আম্মাকে বলা হয়েছে দুনিয়ার ভিতরে সবচেয়ে পবিত্র মহিলা হলো ঈসা আলাইহিস সালামের মা। তো কোরআন এত সার্টিফিকেট দিচ্ছে, তো বলতেছে যে খবর তো খারাপ। আমরা ভুল করতেছি না তো? আমরা মানুষকে খ্রিস্টান বানাইতেছি, মানুষের মুসলমানদের ভেতরে ব্রেন ওয়াশ করাইতেছি। তো সে কি করছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, ওই সব জায়গায় ইমেল পাঠাইছে, এই কোরআন তালাশ কর। অস্ট্রেলিয়াতে ইমেল পাঠাইছে, ইংল্যান্ডে পাঠাইছে। তার একটা ধারণা ছিল কি, কোরআনও বানানো, মনে হয় কোরআনের আয়াত এক এক দেশে এক এক রকম। তার একটা ধারণা ছিল। সে বলতেছে যে বাইবেল 36 রকম। বাইবেল কত রকম? আর নাজিল হয়েছিল কি? ইনজিল। এখন হয়েছে কি? বাইবেল। তো বাইবেল 36 রকম, বাইবেলের এক এক জায়গায় এক এক রকম। উনি বলতেছে যে বাইবেলের যে কথাটা আমাদের সাথে খাপ খায় না, আমরা সেই কথাটা পরবর্তী ছাপায় বাদ দিয়ে দেই। মানে যেই কথাটা মনে করি আমাদের জন্য ক্ষতিকর, সেটা পরবর্তী ছাপাতে বাইবেলের ওই শ্লোকটা, ওই মন্ত্রটা বাদ দিয়ে দেই। তো কোরআনও মনে হয় এরকম। তো সে এরকম গবেষণা করতে করতে তুরস্কে সেই আজ থেকে 1000 বছর আগের কোরআন শরীফ আছে, মদিনা, সৌদি আরবের বিভিন্ন মিউজিয়ামে মুসলমানকে দিয়ে গবেষণা করায় দেখে আজ থেকে 1400 বছর আগে কোরআনে যেমন ছিল এখনও কোরআন ওই রকমই আছে। কোরআনের কোনো কিছু কম বেশি হয়নি। এই কথা ওনার বিবিকে বলতেছে। বিবিকে বলার পর ওনার একটা বাচ্চা ছিল, যুবক একটা ছেলে, ছোট বাচ্চা হয়েছে। ওই বাচ্চাকে ডাক দিছে, ওই বাচ্চাকে ডাক দাও। বাচ্চাকে বলতেছে, তুই তো ছোট মানুষ, তুই তো নিষ্পাপ মানুষ, তুই একটু তোর ঈশ্বরের কাছে বল তো দেখি যে আসলে আমরা ভুল পথে আছি না ঠিক পথে আছি। আজকে সারাটা রাত তুই একটু গবেষণা কর। তো ওই ছোটো বাচ্চা আল্লাহর কাছে সারা রাত কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে সকালে এখন দরজা নক করছে। তো ওই বাচ্চা বলতেছে যে আব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো সঠিক কালেমা। তো কি করব, আমি যদি এইসব কথা মানুষকে বলি তো খ্রিস্টানরা তো এখন আমাদের মেরে শেষ করে দিবে, আমাদের টুকরা টুকরা করবে। তো কি আছে, মা আর বাবা, ছেলে নিজে মুসলমান হয়েছে, ছেলে কারোর হাতে মুসলমান হয়নি, সে নিজে কালেমা নিজে পড়ছে। মা আর বাবা ছেলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইল, ছেলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইল। তো তাদের ভিতরে দেখেন যে কোরআনের কাছে যখনই আসছে তখনই কিন্তু সব ভুল ভেঙে গেছে। সেজন্য আমাদেরও কোরআন পড়া উচিত, কোরআন জানা উচিত, কোরআন শেখা উচিত, কোরআনে আল্লাহ কি বলেছে এই অর্থগুলো আমাদের জানা উচিত। আর কোরআন দেখে পড়া উচিত। কোরআন চুমা দেওয়া, কোরআন দেখা, কোরআনের দিকে তাকানো, কোরআন ধরা ইবাদত। মোবাইলের মধ্যে এগুলা ব্যবহার করা বিলকুল কোরআনের সাথে বেইজ্জতি, কোরআনের সাথে বেয়াদবি। কোরআন কখনো কেউ ঠ্যাঙের উপরে রাখে না। কোরআন কখনো কেউ নিজের পাশার সাথে, নিজের সাইডে ঠ্যাঙের সাথে কেউ বাড়ি খাওয়ায় না। আমাদের যে বর্তমান মোবাইল, এই মোবাইলের মধ্যে যখন আমরা কোরআন রাখি, প্যান্টে রাখি, এটা কত নিচের মধ্যে থাকে। এটা নিয়ে আমরা বাথরুমে যাই, পেশাবখানায় যাই, এরপর আমরা যারা জুব্বা পরি, এই মোবাইলটা কত নিচে থাকে।
এইরকমভাবে আমরা কিন্তু কোরআন কখনো বইয়ের মতো কোরআন এইভাবে নিয়ে কখনো আমরা কিন্তু হাঁটি না। কোরআন কিন্তু আমরা বুকে রাখি। এবং সাহাবায়ে কেরাম কোরআন চুমা খাইতেন, এটা সহি বর্ণনা আছে। কোরআন চুমা খাওয়া বেদাত না, কোরআন চুমা খাওয়া বেদাত না। আপনি হাজার চুমা খাওয়া ঠেকাইতে পারতেছেন না, আজকে ফতোয়া দিচ্ছেন কোরআন চুমা খাওয়া যাবে না, কোরআন চোখে মুখে লাগানো যাবে না। না, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাজা কালামু রব্বি, এ আমার রবের কালাম। তিনি কোরআনকে চোখে লাগাইতেন আর চুমা খাইতেন। কোরআন হাত দিয়ে ধরবেন, কোরআন হাত দিয়ে ধরা ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআন স্পর্শ করা ইবাদত। আর কোরআন দেখলে কোরআনের পাওয়ার আপনার স্বয়ং অন্তরের মধ্যে ঢুকবে, এটা মোবাইলের মধ্যে কখনো পাওয়া যাবে না। সেজন্য বাস্তবে কোরআন কিনবেন, কোরআনের তর্জমা কেনেন, কোরআনের অর্থগুলা পড়েন। আল্লাহ তাআলা কোরআন মতো আমাদের জীবন চালানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার 4 রাকাত সুন্নত পড়ে নেন।